হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? ভালো আছো? আমি কিন্তু তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে অনেকটাই ভালো আছি। তো দেখো, প্রতিদিনের মতো আজও চলে আসলাম ডেইলি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে একটু গল্প করতে। তো এখানে দেখো আমরা একটু হালকা করে টিফিন করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো বাড়িতে কিন্তু দিদিমা গোপালকে নিয়ে চলে এসেছে। এই হলো আমাদের ছোট্ট গোপাল। তো আমাদের গোপাল সোনাকে আগে খাওয়া দিয়ে দিয়েছি। দেখো এবার আমাদের গোপাল সোনা সেজে গুজে পুরো রাস্তার দিকে একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছিল। তো আমরা সবাই একটু গোপালকে খাওয়ার জন্য পয়সা দিচ্ছিলাম। এই যে দেখো আমাদের ছোট্ট গোপাল। তো তোমাদেরকে ভালোভাবে দেখানোর জন্য কিন্তু ওখান থেকে পয়সাগুলো সরিয়ে দিলাম। আর এই যে দেখছো আমাদের গোপাল কত সুন্দর সেজেছে। আর দেখো এমনিতেও সারাটা দিন প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি। আর সকালের দৃশ্যটা হলো এই, আর আমাদের সেই এক ছোট্ট ভলুটা ওখানে শুয়ে পড়েছে। ও বৃষ্টিতে কোথায় যাবে কোথায় শুয়ে সেটা ও নিজেই বুঝতে পারছে না, যার জন্য যেখানে যেখানে শুয়ে পড়ছে। আর এদিকে দেখো আমরা বৃষ্টি হচ্ছে তো কী হচ্ছে, রান্না খাওয়া তো বাদ দেওয়া যাবে না, তো যার জন্য আমরা এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছি। আর বৃষ্টির সময় একটু এটা ওটা বিভিন্ন রকমের খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে দেখো আমি কিন্তু ভেন্ডি ভাজি চাপিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো আমার প্রায় হয়ে এসেছে ভাজি। আর এইখানে দেখো আমার পুরোপুরি ভাজি কিন্তু রেডি। তো আজকে রান্নার একটু স্পেশাল মেনু ছিল, কারণ অনেক কিছু আয়োজন ছিল। এদিকে দেখো আলু ভাজি আছে, ডাল আছে, কাঁচকলা আলু দিয়ে মানে মৌরালা মাছ আছে, তারপরে বিভিন্ন রকমের মাংস ছিল, আরও মাছ ছিল। তো অনেক রকমের আজকে রান্না বান্না ছিল। তো রান্না বান্না শেষ করে তারপরে আমরা একটু বেরোবো এবার মাঠের দিকে। আর এদিকে দেখো আমার ছানাপোনারা কী করছে। আমার ছানাপোনা এখন বলা ভুল, কারণ আমি এখন আর এদেরকে দেখিই না, একরকম বলা যেতেই পারে। মা এদেরকে দেখাশোনা করে, মা এদেরকে এখন লালন পালন করছে। আর এই যে দেখো সকালের খাওয়া। আর তোমাদের দাদাভাইয়ের তো শাক সেদ্ধ খেতে বেশিই ভালোবাসে। শাক রান্না বসিয়েছি, ও শাকটা হওয়ার আগেই সিদ্ধ হয়ে গেছে, সাথে সাথে নিয়ে চলে এসছে। এই সিদ্ধ শাকও লবণ দিয়ে খেতে বেশি ভালোবাসে। তো তারপরে রান্নাবান্না কমপ্লিট করে আমরা খেয়ে নিলাম। আর তারপরে দেখো একটু চলে আসলাম ঘুরু ঘুরু করতে রাস্তার দিকে। এই যে তো এটা হলো আমাদের এখানকার সকালের সৌন্দর্য। সুন্দরবন বলে কথা, সুন্দরবনের সকালের সৌন্দর্য না দেখলে একদমই মিস করবে বন্ধুরা। তো এখানে দেখতেই পাচ্ছ জেটিঘাটে আসা হলো। আর এটা হলো আমাদের জেটিঘাট, বাড়ির পাশে যে জেটিঘাটটা, তোমরা এর আগে আমার অনেক ভিডিওতে দেখেছো। তো অনেক সময় এখানটা কাদা কাদা হয়ে থাকে, তোমরা দেখেছো। কিন্তু এখন দেখো যেহেতু বৃষ্টি এত পরিমাণে হয়েছে, যার জন্য পুরো পরিষ্কার একেবারে। আর যেহেতু এখন স্কুল টাইম, বাচ্চারা স্কুলে যাচ্ছে। আর এই যে দেখো ছাগলটা কতটা লম্বা হয়ে পাতা খাচ্ছে, দেখেছো কতটা লম্বা হয়েছে। তো গ্রামের ছাগল বলার কথা, তাই না? তো বন্ধুরা, তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো আমি কেন লাইভে আসি না। তো আমি লাইভে আসতে পারছি না কিছু কিছু কারণের জন্য। তো অবশ্যই আমি লাইভে চলে আসবো, রেগুলার লাইভে আসবো। তো আমি যেদিন লাইভে আসবো তোমাদেরকে আমি সবাইকে বলে দেবো এবং সবাইকে জানিয়েও দেবো। আমি জানতে পারছি বা বুঝতেই পারছি আমার অনেক অনেক বন্ধুরা আমাকে খুব খুব মিস করছে। তো এই জন্য। আর এই দেখো রাস্তার দিকে চলে আসা হলো, এদিক ওদিক চারিদিকে ঘোরাঘুরি। তো চলো, এটা কিন্তু নদীর দিকে যাওয়া হচ্ছে। আর এই যে দেখো আমাদের এই নদীটা দেখতে মনে হয় অনেকটাই ছোট, কিন্তু এটা কিন্তু অনেকটা ছোট না, যথেষ্ট কিন্তু বড় আছে। যেহেতু এখন জল সরে গেছে ভাটা, তার জন্য কিন্তু এরকমটাই মনে হচ্ছে। এই যে দেখো পুরো জায়গাটা পরিষ্কার। আর এখানে দেখো কেওড়া পড়ে আছে, কেওড়া ফল। আমরা এইগুলো কিন্তু কেওড়া ফল বলেই থাকি, তোমরা কি বলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই। বন্ধুরা, আমি ভিডিওটি এখানে শেষ করছি। সবাই তোমরা ভালো দেখো, পরের ভিডিও তোমাদের সাথে আবারও কথা হবে। আর আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং লাইক করে দিও। টাটা সবাইকে।